আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে স্বাধীন বলছি। প্রশ্ন উত্তর পর্ব 29-এ আপনাদেরকে স্বাগতম। প্রশ্ন উত্তর পর্ব 28-এর পর থেকে এই পর্যন্ত যারা প্রশ্ন করছেন তাদের ভিতর থেকে সেরা প্রশ্নগুলো বাছাই করে এক জোড়ি প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে আসছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর দিব, তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি প্রয়োজনে আগের পর্বগুলো দেখে আসতে পারেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে এখনই সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকেন। আমাদের আজকের প্রথম প্রশ্ন করেছেন ইমরান হাসান। উনি বলছেন কত দিনের সিটিআর 10 হলে প্রবলেম হবে বলবেন প্লিজ। আচ্ছা, উনি বলতে চাচ্ছে যে সিটিআর 10-এর নিচে তো রাখবো, তাইলে কত দিনের রিপোর্টে রাখতে হবে? এটা হলো 2 ডে সিটিআর আপনার সবসময় 10-এর নিচে রাখতে হবে। অর্থাৎ আপনি যেদিন সিটিআর চেক করতেছেন সেই দিনের সিটিআর 10-এর নিচে আছে কিনা এটা চেক করবেন। আপনি গতকালকের সিটিআর দেখলেন 10-এর উপরে ছিল, এটা দেখেও তো আপনার কোনো লাভ নাই। আপনি 2 ডেটা সব দিন কন্ট্রোল করবেন। আজকে এখন সিটিআর কত রয়েছে এটা সবসময় 10-এর নিচে রাখার চেষ্টা করবেন, তাইলে আশা করতেছি মনিটাইজেশনের সমস্যা হবে না। ইউটিউব ডিরেক্টলি কখনোই বলি না যে 10 বা 50 সিটিআর আপনার চ্যানেলে মনিটাইজ ডিজেবল করবে বা কোনো সমস্যা হবে, কিন্তু লিগালভাবে ক্লিকগুলো ইম্প্রেশনগুলো আসতেছে কিনা, ইনভ্যালিড হচ্ছে কিনা এটা বোঝার কোনো ওয়ে নাই। তাই যখন সিটিআর বেড়ে যাবে তখন আমাদের ডিফল্টভাবে ধরে নিতে হবে যে হয়তো বা আমাদের ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড ইম্প্রেশন আসতেছে, তখন সিটিআরটা কন্ট্রোল করা ভালো। এটা মনিটাইজ টিকিয়ে রাখার জন্য খুবই ভালো হয়, নতুন চ্যানেলের জন্য বিশেষ করে। 2 নম্বর প্রশ্ন করেছেন অডিও অল্ফনেট। উনি বলছেন কপিরাইট স্ট্রাইক রিপোর্ট কি করে করব। আচ্ছা, কেউ আপনার একটা ভিডিও কপি করলো, সেই ভিডিওটা যদি আপনি তাকে স্ট্রাইক দিতে চান বা তাকে রিপোর্ট করতে চান, তাহলে কিভাবে করবেন এটা নিয়ে আমার চ্যানেলে 2টা ভিডিও রয়েছে। একটা হলো কিভাবে আপনি কপিরাইট ম্যাচ টুলকে কাজে লাগিয়ে করবেন, আর যাদের চ্যানেলে কপিরাইট ম্যাচ টুল নাই তাদের জন্য আমি করে দেখাইছি। যদি কেউ আপনার ভিডিও কপি করে আপনি চাইলে তাকে রিপোর্ট করতে পারবেন, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। 3 নম্বর প্রশ্ন করেছেন বিএস বাউল মিডিয়া। উনি বলছেন স্বাধীন ভাই সালাম নেবেন, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে একই গান যদি 2 শিল্পী দিয়ে গাওয়ানো হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? জি না, কোনো সমস্যা হবে না। আপনার গানটা যদি নিজের হয়ে থাকে তাইলে আপনি অনেকগুলো শিল্পী দিয়ে একই গান আলাদা আলাদাভাবে গাওয়াই মডেলিং করে আপনি আপনার ইউটিউবে আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। 4 নম্বর প্রশ্ন করছেন জি জহিরুল। উনি বলছেন স্বাধীন ভাই আমি গ্রামে থাকি, ইউটিউবে কাজ করলে কি সফল হতে পারবো? অ্যাডসেন্স লেটার পাবো কি? হ্যাঁ, অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট ভালো থাকতে হবে। আর অ্যাডসেন্স লেটার গ্রামেও পাওয়া যায়, আমিও গ্রামে থাকি, অধিকাংশ মানুষ গ্রামে থেকে ইউটিউবিং করে, সেক্ষেত্রে গ্রামেও অ্যাডসেন্স লেটার আসবে, কোনো সমস্যা নাই। 5 নম্বর প্রশ্ন করছেন রাশেদুল ইসলাম স্টুডেন্ট। উনি বলছেন ইউটিউব থেকে ইনকামের কত % ইউটিউবাররা পায়? ইউটিউবে আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন, অর্থাৎ আমি যখন ভিডিওটা ছাড়তেছি এই ভিডিওর ভিতরে যে অ্যাডগুলো আসছে সেখান থেকে ইনকাম হচ্ছে, এবং অরিজিনাল যে ইনকামটা হচ্ছে তার 45% ইউটিউব নিচ্ছে এবং 55% আমাদেরকে দিচ্ছে। এবং আমাদের যে ইনকামটা দিচ্ছে ইউটিউব, এটা ডিরেক্টলি আমাদের অ্যাডসেন্সে যেটা শো করতেছে বা আমাদের ইউটিউব স্টুডিওতে যেটা শো করতেছে ওইটাই, আর বাকিটা ইউটিউব আমাদেরকে দেখায় না, ওইটা ইউটিউব ডিফল্টভাবে কেটে নেয়। ওরা 45% নেয়, আমাদের 55% দেয়। 6 নম্বরে প্রশ্ন করেছেন নূর টিভি। উনি বলছেন আমার কিছু ভিডিও আছে যেগুলোতে মনিটাইজেশনের জন্য আবেদন করলে রিইউজ কন্টেন্ট আসতে পারে, ওই ভিডিওগুলোকে ডিলিট করে দিব নাকি প্রাইভেট করে রেখে মনিটাইজেশনের জন্য আবেদন করব? যদি কোনো ভিডিও ইউটিউবের রুলস অমান্য করে বা আপনি যদি মনে করেন যে আপনার কোনো ভিডিও রিইউজ হতে পারে, তাইলে সেই ভিডিওগুলো প্রাইভেট করা আর পাবলিক রাখার সমান কথা। ওই ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন, সেটাই সেভ হবে। যদি কোনো ভিডিও ইউটিউবে আপনার রিউজ থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে, কারণ আপনি ভিডিওটা প্রাইভেট করে রাখলেও ইউটিউব কিন্তু ভিডিওটা দেখতে পারতেছে, সেক্ষেত্রে ওই ভিডিওটা প্রাইভেট করে রেখে কোনো কাজ নেই, ওই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন। বুল্লা বাউল মিডিয়া প্রশ্ন করেছেন 7 নম্বর। উনি বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক প্রশংসা করেছে, তারপরে বলছে একটি প্রশ্ন, আমার একটা ভিডিও 2টি চ্যানেলে আপলোড করতে পারবো, চ্যানেলের কোনো সমস্যা হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, বাংলাতে ইউটিউব চ্যানেলের নাম রাখলে কোনো সমস্যা হবে কিনা? জি, আপনার একটা ভিডিও আপনি 2টা চ্যানেলে আপলোড করতে পারবেন, তবে প্রথম চ্যানেল থেকে অবশ্যই ডিলিট করতে হবে, তারপরে আপনি ওই ভিডিওটা দ্বিতীয় চ্যানেলে আপলোড করতে পারবেন। আর 2 নম্বর যে প্রশ্নটা করেছেন ইউটিউব চ্যানেলের নাম বাংলায় দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ইউটিউব চ্যানেলের নাম বাংলাতে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। 8 নম্বর প্রশ্ন করেছেন এমডি ইয়াসিন অফিসিয়াল। উনি বলছেন ভাইয়া কোনো কারণে যদি চ্যানেল নষ্ট হয়ে যায় তাহলে কি জিমেইলও নষ্ট হয়ে যাবে? জি না, যদি কোনো কারণে আপনার ইউটিউবের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার জিমেইলটা নষ্ট হবে না, আপনার জিমেইল ঠিক থাকবে। 9 নম্বর প্রশ্ন করেছেন MMHFF3। উনি বলছেন কপিরাইট ক্লেম খেলে কি মনিটাইজেশন অন করা যাবে কিনা জানাবেন। আপনি কপিরাইট ক্লেমটা খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন। কপিরাইট ক্লেম থাকা অবস্থায় অনেকে মনিটাইজেশনের জন্য আবেদন করেন, তবে মনিটাইজেশন যেহেতু অনেক সিক্রেট, অনেক সূক্ষ্ম একটা জিনিস, সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেমগুলো রিমুভ করে তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, সেটাই বেটার হবে। কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আপনি কপিরাইট ক্লেমটা রিমুভ করে দিবেন। আর কপিরাইট ক্লেমের ক্ষেত্রে মনিটাইজেশনে কোনো সমস্যা হয় না।
10 নম্বর প্রশ্ন করেছেন টিউবার ক্রিয়েশন। উনি বলছেন ভাইয়া ইউটিউব অডিও লাইব্রেরি থেকে একটা মিউজিক বারবার ইউজ করলে কি রিইউজে গত কোনো সমস্যা হবে কিনা? যে না, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে কোনো একটা মিউজিক আপনি চাইলে আপনার প্রত্যেকটা ভিডিওতেই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার রিইউজ আসবে না। এখানে আরেকটা প্রশ্ন থেকে যে অনেকেই প্রশ্ন করেন যে একটা ইন্ট্রো যদি সবগুলো ভিডিওতে ব্যবহার করি সেক্ষেত্রে রিইউজ আসবে কিনা? যে না, একটা ইন্ট্রো আপনি সবগুলো ভিডিওতে ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে রিইউজ আসবে না। আর মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। এসকে রাইহান 22 উনি বলছেন স্বাধীন ভাই আমার একটা প্রশ্ন, আমরা যে কারো ভিডিও কপি করি কিন্তু তারা কিভাবে জানে? আচ্ছা, যদি কারো ভিডিও আপনি কপি করেন সেটা তারা জানতে পারে, এটা হলো ইউটিউবের কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে। যদি কারো চ্যানেলে ইউটিউবের কপিরাইট ম্যাচ টুল থাকে তাইলে ওই চ্যানেলের ভিতরে গেলেই ওখান থেকে কপিরাইট ম্যাচ টুলের ভিতরে যে দেখা যায় যে আপনার ভিডিও কোন কোন ইউটিউবার কপি করে তার চ্যানেলে আপলোড করছে এবং সে কত পার্সেন্ট আপলোড করছে, এবং ডিরেক্টলি সে ওইখান থেকে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। এটা কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমেই সম্ভব, এটা খোঁজা লাগে না। আর অনেক ক্ষেত্রে যেগুলোতে কপিরাইট ম্যাচ টুল নাই অনেক ক্ষেত্রে মানুষ খুঁজে বের করে, তবে কপিরাইট ম্যাচ টুল আসার পর থেকে এখন আর খোঁজাখুঁজির দিন শেষ। 12 নম্বর প্রশ্ন করেছেন রাশিদুল। উনি বলছেন আচ্ছা ভাইয়া আপনি তো একাধিক ইউটিউব চ্যানেল চালান, তাহলে কি প্রতিটা চ্যানেলের জন্য আলাদা ডিভাইস, আলাদা জিমেইল, আলাদা অ্যাডসেন্স ব্যবহার করেন? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। উনি বলছেন যে আমি তো অনেকগুলো চ্যানেল চালাই, সেক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করি কিনা? জি না, ডিভাইসের ক্ষেত্রে আপনার চ্যানেল চালানোর ক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইসের প্রয়োজন নেই, কিন্তু অ্যাডসেন্সের ক্ষেত্রে প্রয়োজন আছে। আপনি চাইলে একটা অ্যাডসেন্সের ভিতরে অনেকগুলো চ্যানেলকে ইনক্লুড করে সেই একটা অ্যাডসেন্স দিয়ে চালাতে পারবেন, এবং যদি আপনি আলাদা আলাদা অ্যাডসেন্সে রাখতে চান সেটা ভালো হয়, তাইলে অবশ্যই আপনাকে আলাদা আলাদা অ্যাডসেন্স খোলার জন্য আলাদা আলাদা ডিভাইস থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। আর জিমেইলের ক্ষেত্রে আপনি চাইলে আলাদা আলাদা জিমেইলে খুলতে পারেন, একটা জিমেইলেও খুলতে পারেন, তবে আমি আলাদা জিমেইল আলাদা অ্যাডসেন্স ব্যবহার করে থাকি। আর ডিভাইসের ক্ষেত্রে দুইটা ডিভাইস ব্যবহার করি, অনেকগুলো চ্যানেলে কোনো সমস্যা নাই। 13 নম্বর প্রশ্ন করেছেন মেঘলা কুকিং। উনি বলছেন ভাইয়া আমার চ্যানেলে 5টা স্ট্রাইক আছে, আমার তো কখনো প্রবলেম হয়নি, ভিডিও আপলোড দিতে পারছি, কমিউনিটিতে পোস্ট করতে পারতেছি। এই মুহূর্তে 2021 সালে আপনি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, এবং আপনি মনে হয় একমাত্র মানুষ যার চ্যানেলে 5টা স্ট্রাইক থাকার পরও আপনি এখনও সব কিছু করতে পারতেছেন। আমার মনে হয় এটা আপনার দেখার ভুল, কারণ 5টা স্ট্রাইক থাকা অবস্থায় কোনো চ্যানেল স্টিল থাকা এটা সম্ভব না। আর যদিও বা পেরে থাকে তাহলে এটা ইউটিউবের মিস্টেক, খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন করছেন তাফসির মাহফিল। উনি বলছেন ভাইজান চ্যানেলের জিমেইল পাল্টালে সাবস্ক্রাইবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা চ্যানেলের কোনো সমস্যা হবে কি? যে না, চ্যানেলের জিমেইল চেঞ্জ করলে অর্থাৎ একটা জিমেইল থেকে অন্য একটা জিমেইলে যদি আপনার ইউটিউব অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে এই চ্যানেলে যা যা রয়েছে এখান থেকে জিমেইল চেঞ্জ করে অন্য জিমেইলে নিয়ে গেলে হুবহু আপনার চ্যানেলটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে একটা সমস্যা রয়েছে, সেটা হলো আপনার কাস্টম ইউআরএলটা থাকবে না। যেরকম আমার চ্যানেলের কাস্টম ইউআরএল হলো youtube.com/shadhintek। এখন আমি যদি আমার এই ইউটিউব চ্যানেলের জিমেইলটা চেঞ্জ করে অন্য একটা জিমেইলে আমার ইউটিউব অ্যাকাউন্টটাকে নিয়ে যাই, তবে আমার চ্যানেলের সব কিছুই সেখানে চলে যাবে, কিন্তু কাস্টম ইউআরএলটা আর থাকবে না। ওখানে আমার কাস্টম ইউআরএল সেট করতে হবে অন্য কিছু দিয়ে, স্বাধীনটেক কাস্টম ইউআরএলটা আমি ওইখানে গিয়ে আর পাবো না। 15 নম্বর প্রশ্ন করছেন FD নাজিরুল। উনি বলছেন ভাইয়া আমি আমার আব্বুর নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি, এখন আমি আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি অ্যাডসেন্সে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কি না? জি না, আপনি চাইলে আপনার নামে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে আপনি আপনার আব্বুর নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, অথবা আপনার আব্বু আম্মু অথবা অন্য যে কারোর নামের অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে আপনার নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। অর্থাৎ একজনের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অন্যজনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট নেওয়া সম্ভব। আমি নিজেও একটা পেমেন্ট এইভাবে রিসিভ করেছি, এখন কোনো সমস্যা নাই। 16 নম্বর প্রশ্ন করেছেন শাহিদ নিউজ। উনি বলছেন ভাইয়া আমার প্রশ্ন, ওয়াজ মাহফিলের ভিডিওতে কোন ক্যাটাগরি সেট করব? আচ্ছা, ওয়াজ মাহফিলের ভিডিওতে কোন ক্যাটাগরি সেট করবেন? যেহেতু ইসলামিক বা ওয়াজ মাহফিল রিলেটেড কোনো ক্যাটাগরি ইউটিউবে নাই, সেক্ষেত্রে আপনি চাইলে এডুকেশন অথবা এন্টারটেইনমেন্ট দিতে পারেন। আর সব থেকে ভালো হয় যে যারা ওয়াজ মাহফিল আপলোড করে থাকে, আপনার এই রিলেটেড চ্যানেল যাদের রয়েছে তাদের চ্যানেলে কোন ক্যাটাগরি সেট করে এটা দেখে আপনি আপনার চ্যানেলেও এই ক্যাটাগরিটা সেট করতে পারেন। মেবি এন্টারটেইনমেন্ট রয়েছে, তারপরেও আপনি শিওর হতে পারেন কিভাবে যে কোনো চ্যানেলের ক্যাটাগরি দেখবেন। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটা দেখে এই বিষয়টা একদমই ক্লিয়ার হতে পারেন। 17 নম্বর প্রশ্ন করেছেন প্রবাসী পিন্টু। উনি বলছেন ভাইয়া নিজের আপলোড করা ভিডিও নিজে কয়বার দেখতে পারবো এবং কতবার দেখলে সমস্যা হবে? নিজে একটা ভিডিও আপনি আপলোড করলেন আপনার চ্যানেলে, সেই ভিডিওটাতে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আপনি 2-4 বার ভিউ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন ভিউ অথবা ওয়াচ টাইমের জন্য আপনার ভিডিওটাকে আপনি বারবার দেখবেন, সেক্ষেত্রে সমস্যা আছে। আপনি নিজের প্রয়োজনে ভিডিও 2-4 বার দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। 18 নম্বর প্রশ্ন করেছেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওনার নাম হলো ডক্টর অফ ইউটিউব সেলিম। উনি বলছেন সুইফট কোড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
তো ওনার সুইফট কোডটা কি IBBLB-DDH হবে নাকি IBBLB-DDH 102, অর্থাৎ ব্রাঞ্চ কোড সহ সুইফট কোড ইউটিউবে বসাতে হবে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে, যে আপনার সুইফট কোডটা ব্রাঞ্চ কোড সহ বসাতে হবে নাকি শুধুমাত্র ব্যাংকের সুইফট কোডটা বসালে হবে। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো আপনি যে ব্যাংকই অ্যাডসেন্সে অ্যাড করতে যান না কেন সেই ব্যাংকের যে অরিজিনাল সুইফট কোডটা রয়েছে ওই সুইফট কোডটা দিলেই হবে, আপনার ব্রাঞ্চের সুইফট কোড বের করা লাগবে না। এবং প্রত্যেকটা ব্যাংকের অরিজিনাল সুইফট কোডটা ওই ব্যাংকের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। শুধুমাত্র ব্যাংকের সুইফট কোড দিলেও টাকা আসে। আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে শুধুমাত্র ব্যাংকের সুইফট কোডই অ্যাড করা, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি ব্যাংকের সুইফট কোড অ্যাড করবেন, আপনার প্রয়োজনে ব্রাঞ্চে গিয়ে ওই ব্রাঞ্চের কত সুইফট কোড এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। 19 নম্বর প্রশ্ন করেছেন রিয়াদ আহমেদ। উনি বলছেন প্লিজ স্বাধীন ভাই হেল্প করুন, আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আমি যদি এখন মনিটাইজেশনের জন্য আবেদন না করে 1 মাস পরে আবেদন করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? জি না, আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করেন, আপনি তখন আপনার ইচ্ছা মতো আবেদন করতে পারবেন। আপনি চাইলে সেই দিনই আবেদন করতে পারেন, অথবা 1 মাস 2 মাস 4 মাস পরে আপনি আবেদন করতে পারবেন। মনে রাখতে হবে যে সময় আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করতে চাচ্ছেন ওই দিন থেকে পিছনে ফিরে আসা 365 দিনের ভিতরে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আছে কিনা, যদি থাকে আবেদন করতে পারবেন। পূরণ হওয়ার 1 বছর পরেও আবেদন করতে পারবেন, সমস্যা নেই। তবে তখন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার সর্বশেষ 1 বছরের ভিতরে আপনার চ্যানেলে স্টিল থাকতে হবে। 20 নম্বর এবং আমাদের আজকের এক ঝুড়ি প্রশ্নের সর্বশেষ প্রশ্ন করেছেন তামিন আক্তার। উনি বলছেন ভিডিও ডিলিট করলে কি ওই ভিডিওর সাবস্ক্রাইবার থাকবে কিনা? জি, ভিডিও ডিলিট করলে ওই ভিডিওর সাবস্ক্রাইবার থাকবে, সাবস্ক্রাইবার যায় না। আশা করতেছি আজকে যে প্রশ্ন উত্তর পর্বে এক ঝুড়ি প্রশ্নের উত্তর আপনাদের সাথে দিয়েছি, এখান থেকে আপনারা অনেক নতুন অজানা প্রশ্নের উত্তর জানতে পারছেন। যদি আজকের এই পর্বটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যদি আপনার এরকম কোনো প্রশ্ন থেকে থাকে যেগুলোর উত্তর জানা প্রয়োজন এই ভিডিওটার কমেন্ট সেকশনে করে দেন। পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে আসবো। এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তাহলে তারাও অনেক কিছু শিখতে পারবে এবং পরবর্তীতে এরকম আরও প্রশ্ন উত্তর পর্ব অথবা ইউটিউব রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।